জাকাতের ধর্মীয় তাৎপর্য। সালাত শারীরিক ইবাদত হওয়ায় আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। অপরদিকে জাকাত আর্থিক ইবাদতের সাথে আল্লাহ ও বান্দা উভয়ের হক জড়িত। জাকাত আদায়ের মাধ্যমে একদিকে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব, অপরদিকে দারিদ্র্য অভিশাপ হতে সমাজকে মুক্ত করাও সম্ভব। উল্লেখ্য যে ফরজ আমলগুলোর মধ্যে সালাতের পরেই জাকাতের স্থান। আল কোরআনে কমপক্ষে 28টি স্থানে সালাতের সাথে জাকাতের উল্লেখ করা হয়েছে। জাকাত আদায়ের মাধ্যমে একজন মুসলিম একটি ফরজ ইবাদত আদায় করেন। সুতরাং জাকাতের ধর্মীয় তাৎপর্য অপরিসীম। প্রথমত জাকাত আদায়ের মাধ্যমে ব্যক্তির অন্তর কলুষমুক্ত হয়। সম্পদের লোভ মানুষের সহজাত প্রবৃত্তি, তবে এটি নিয়ন্ত্রণেই মানুষের কল্যাণ। জাকাত মানুষের কাছে এ সুযোগ এনে দেয়। প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ সম্পদ দান করলে মানুষের মন লোভ, লালসা ও কৃপণতার বিধি হতে মুক্তি লাভ করে। আত্মার বশীকরণে জাকাতের ভূমিকার কথা আল কোরআনে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, জাকাত পাপ মুক্তির সুযোগ এনে দেয়। মানুষের মাঝে সর্বদা সুপ্রবৃত্তি ও কুপ্রবৃত্তির লড়াই বহমান। প্রবৃত্তির তাড়নায় মানুষ পাপে লিপ্ত হয়। জাকাত ও সাদাকা প্রদান করলে আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, কিন্তু যদি দান করো গোপনে এবং তা দাও অভাবী লোকদের তবে তা তোমাদের জন্যই কল্যাণকর, আর তিনি দানের কারণে তোমাদের কিছু পাপ মোচন করে দেবেন। তোমরা যা করো তিনি তার খবর রাখেন। সূরা বাকারা 278 নম্বর আয়াত। তৃতীয়ত, জাকাত প্রদান করলে সম্পদ পবিত্র হয়। উল্লেখ্য যে সম্পদ নিরঙ্কুশভাবে মানুষের অর্জন নয়। আল্লাহ পৃথিবীতে সম্পদ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। মানুষ প্রচেষ্টা বিনিয়োগ করে সম্পদ অর্জন করে। তাই বলে সম্পদকে কেবল নিজস্ব চেষ্টার ফল বলে ধরে নেওয়া যায় না। আমরা লক্ষ্য করি যে বহু মানুষ প্রাণান্তক চেষ্টা করে সম্পদ উপার্জন করতে সক্ষম হয় না। আবার কেউ কেউ সহজেই বিরাট সম্পদের মালিক হয়। কারণ আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করেন, আবার যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেন। সম্পদশালীকে আল্লাহ তাআলা যেমন সম্পদ দিয়েছেন, তেমনি ওই সম্পদে গরিবের হক রেখে দিয়েছেন। আল্লাহ কর্তৃক নির্ধারিত হক বলে এটিকে আল্লাহর হক বলে অভিহিত করা হয়। জাকাত আদায় না করলে ধনীর সম্পদে আল্লাহ গরিবের হক থেকে যায়। অপরের হক বিদ্যমান থাকায় সম্পদ পবিত্র হয় না। আর তাই জাকাত প্রদানের মাধ্যমে ধনীরা তাদের সম্পদে বিদ্যমান অপরের হক আদায় করতে সমর্থ হন। এভাবে তাদের সম্পদ পবিত্র হয়। সম্পদ পবিত্রকরণে জাকাতের ভূমিকার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তো জাকাত ফরজ করেছেন তোমাদের অবশ্যই সম্পদকে পবিত্র করার জন্য। সুনান আবু দাউদ। চতুর্থ, জাকাত আদায় করলে সম্পদ নিরাপদ হয়। পূর্বে উল্লেখ করা হয়েছে জাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয়। সুতরাং পবিত্র সম্পদকে আল্লাহ তাআলা বিপদাপদ ও দৈব দুর্বিপাক হতে নিরাপদ রাখেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কোনো সম্পদে জাকাত মিশ্রিত হলে তা সেই সম্পদকে ধ্বংস করে দেয়। অর্থাৎ জাকাত আদায় না করলে তা মূল সম্পদের সাথে মিশে যায়, ফলে তার সম্পদকে ধ্বংস করে দেয়। হাদীসের ভাবার্থের বিপরীত প্রয়োগে বলা যায় জাকাত আদায় করলে সম্পদ নিরাপদ থাকে।